হ্যালো বন্ধুরা, আজকে আমি সাগরপুর যোগমায়া দেবী নার্সারি স্কুল যাচ্ছি। সবাই আমাকে আশীর্বাদ করো। তাই আমি তোমাকে খুব আশীর্বাদ করি, তুমি ভালো মেয়ে হয়ে থাকবে আর ভালো করে পড়াশোনা করবে। ওকে বাবু, দেখো কত কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না রাস্তা। তুমি আজকে কিন্তু কান্না করবে না, ওকে? আমি দুজনকে বাই বাই করেছো? বাই বাই। আমি স্কুল থেকে চলে আসবো। আমি তোমার সঙ্গে লটি চকোপাই নিয়ে আসবো। হ্যাঁ, লটি চকোপাই দিদুনের জন্য লটি চকোপাই আনবে? আমি দোকানে ঢুকে পড়বো আর আমি দিদুকে লটি চকোপাই দেবো। আচ্ছা ঠিক আছে বাবু, দেখো কি কুয়াশা, ওরে বাবা রে, কি ঠান্ডা, ও মা গো, কি কুয়াশা। এই কি বললো? কুয়াশা পড়ছে বেটা। মা, কিছু একটা বড় একটা পড়লো। ওরে বাবা, সাইকেলটা সব বড় ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কি? সব ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কে ধোঁয়া দিয়েছে এটা? না বাবু, এটা কুয়াশা। কুয়াশা ধোঁয়া। চলো। তো আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর এখনের সকালটা শুরুই হয় আমার পেখমকে রেডি করার মধ্য দিয়ে। তো আজকে ছিল সোমবার। তো আজকের সকালে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে, মানে দেখাই যাচ্ছিল না কিছু রাস্তাঘাট। তো পেখম তো প্রথমে বাড়ি থেকে বেরোনোর পরই বলছে, মা এগুলো কি পড়ছে, বরফ, আমার হাতে জল পড়ছে, এরকম করছিল। ও দেখেই বলছে, মা এত ধোঁয়া দিল কে? আমি ওকে তখন বললাম যে বাবু, এগুলোকে ধোঁয়া বলে না, কুয়াশা বলে। আর এই কুয়াশাগুলো না যত নাক মুখ দিয়ে ঢুকছিল ভেতরে, তো তার জন্য সর্দি এসে যাচ্ছিল আর খুব অস্বস্তি হচ্ছিল। আর এই কুয়াশা লাগার ফলে না মাথা ব্যথাও করে আর সর্দিও চলে আসে। তো আমার যেহেতু হচ্ছিল, সেটা তো বুঝতেই পারছিলাম যে পেখমেরও হবে, কারণ ওরও যেহেতু ঠান্ডার ধাতটা বেশি। তো সেই জন্য ওকে আমি বলছিলাম যে বাবু, আমি মাস্ক তোমাকে পরে কিনে দেব, এখন তুমি এই রুমাল টুপিটা দিয়ে নাকটা ঢেকে রাখো, কারণ তুমি তো গাড়িতে যাবে, অতটাও প্রবলেম হবে না। কিন্তু এখন যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, সেই জন্য ওকে ওই টুপিটা দিয়ে নাকটা ঢেকে রাখতে বলছিলাম। কিন্তু ও আর শুনলে তো, কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার যেইকে সেই খুলে দিয়েছে। তো আমি আর ওকে কিছু বলিনি, কারণ আর একটু পরেই গাড়ি চলে আসবে। তো সেই জন্য আর ওকে কিছু বলছিলাম না। তো আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম, আমরা নিজেরাই শুধু নিজেদেরকে দেখতে পাচ্ছিলাম, বাকি যে রাস্তাগুলো ছিল সেখানে আর কিছুই দেখা যাচ্ছিল না। যতক্ষণ না কেউ সামনে এসে পৌঁছচ্ছে, দূর থেকে তাদের দিকে দেখাই যাচ্ছিল না। তো পেখম বলছিল যে মা, এখনো গাড়ি আসছে না কেন, গাড়ি কখন আসবে? আমি তখন ওকে বললাম যে বাবু, গাড়ি চলে আসছে, এক্ষুনি গাড়ি আওয়াজ দিল না, পোলের ওই পারে আরও কয়েকটা ছেলে মেয়ে যায়, তো সেখানেই গাড়িটা দাঁড়িয়েছিল। তো ও দেখতে পাচ্ছিল না, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো, ওই যে ওখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। কারণ এতটাই কুয়াশা ছিল না যে পরিষ্কার করে কেন, একটু ভালো করে দেখলেও খুব একটা বোঝা যাচ্ছিল না যে কিছু আছে। যেমন এই দিকটাতেও দেখো, রাস্তার ওখান থেকে কেউ আসছে, একটু না সামনে আসলে তাকে তুমি দেখতেই পাবে না, কারণ আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। তো আর একটু পরেই পেখম বেরিয়ে যাবে, আর পেখম বেরিয়ে যাওয়ার পর আমিও ওর পেছনে সাইকেল নিয়ে যাব। আর ভাবছি আজকের দিনটাই যাব, কারণ আজকে যেহেতু ওকে টিফিন দিয়েছি, তো ওকে টিফিনটা মানে কিভাবে কৌটোটা খুলবে, মানে কিভাবে কি করবে, ওকে সেগুলো দেখিয়ে দিয়ে চলে আসব। আর কাল থেকে যাব না বলেই ঠিক করেছি। আর এই দিকে দেখো, আমরা বাড়ি থেকে এইটুকুনি এসেছি, তাও আবার পেখমকে সাইকেলে মানে বসিয়ে নিয়ে এমনি হেঁটে হেঁটেই এসেছি। তাতে আমার নাক মুখ দিয়ে, আমার কি বলবো, সর্দি এসে গেছে, এরকম একটা অবস্থা, মাথা টিপটিপ করছে কুয়াশাটা লাগার কারণে। তো এটাই আমার ভেবে মানে খুব লাগছে যে আমি কি করে ওই মাঠের মধ্যে দিয়ে এত কুয়াশার মধ্যে সাইকেলটা চালিয়ে যাব। আমার তো আজকে মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, কারণ এমনিতেই প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডার তো প্রচুর পরিমাণে পড়েছে, তার উপরে আজকে এত কুয়াশা, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা।
তো আমার পেখম বেরিয়ে গেল। তো আজকেও ওকে আমি বাই বাই করেছি, কিন্তু ও একটুও বাই বাই করে না যা। আর এই দিকে দেখো, কিছুটা সাইকেল চালিয়ে আসার পর, মানে মাঠের মাঝখানে আসার পর আমার দ্বারা আর সাইকেলটা চালানো সম্ভব হচ্ছিল না, কারণ আমার নাক এত পরিমাণে আইসক্রিমের মতন জমে গেছিল যে আমার নিঃশ্বাস নিতেই অসুবিধা হচ্ছিল। তো আমি কিছুক্ষণ সাইকেলটা নিয়ে হেঁটেই যাব বলে ঠিক করেছি। আর ফোনে ভিডিও করতে গিয়ে যখন সামনের ক্যামেরায় নিজেকে দেখছি আমার মাথার চুলগুলো, মানে সামনের চুলগুলোতে না শিশির পরে পুরো পাকা চুলের মতন দেখাচ্ছে। আর এই যে দেখো মাঠের মাঝখানের অবস্থাটা দেখেছো? রাস্তাতে যে আমি আছি দূর থেকে কেউ দেখতেই পাবে না যে একটা মানুষ যাচ্ছে। আমিও যখন সাইকেল নিয়ে যাচ্ছিলাম, কিছুটা যাওয়ার পর যত যাচ্ছি নিজে দেখতে পাচ্ছি, কিন্তু দূর থেকে যে একটা দেখা যায় না যে ওরা মানে কেউ আছে নাকি, সেগুলো আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমিও কিছুটা মানে সাইকেল নিয়ে যখন আসছিলাম তখন আমার আগে একটা টোটো ছিল, আর টোটোটা যেহেতু দাঁড়িয়ে ছিল আমি সেই জন্য বুঝতেই পারিনি যে ওখানে কিছু আছে। তো সেই জন্য আমি সাইকেল নিয়ে বেশ জোরেই চালিয়ে আসছিলাম। তো যখন সামনে এসে দেখছি টোটোটা দাঁড়িয়ে আছে, তখন সাইড দিয়ে আমি মানে চলে আসলাম, কিন্তু দূর থেকে দেখতেই পাইনি জানো যে আগে কিছু আছে বলে, কারণ মাঠের ওখানেই ছিল টোটোটা দাঁড়িয়ে। তো সেই জন্য আর দেখতে পাইনি। তো ওই জন্যেই আমি যখন অসুবিধা হচ্ছিল, নাকের মানে প্রচুর প্রবলেম হচ্ছিল নিঃশ্বাস নিতে, তো সেই জন্য আমি আর সাইকেলটাতে চালাইনি, কিছুটা হেঁটেই এসেছি, তারপরে আবার সাইকেলে করে এসেছি। কারণ যেহেতু পেখম গাড়িতে আসছে, ও তো অনেকটা আগেই পৌঁছেছিল। তো আমি যখন আসছি তখন ওদের প্রার্থনা শুরু হয়ে গেছিলো। বলো। বলো। আবার কালকে হবে। তুমি ঠিক করে বলো না তো। তো ওদের প্রার্থনা হয়ে যাওয়ার পর এই যে দেখো পেখম ক্লাসে ঢুকে ও খাতা আর পেন্সিল নিয়ে ড্রয়িং করতে বসে পড়েছে, যেটা ও প্রথম দিন এসেও করেছিল। ওর ম্যাম আবার ওকে খাতার হচ্ছে পেছন পেজটা খুলে দিয়েছিল যে এখানে তুমি যত খুশি ড্রয়িং করো। আর আমি ওর ম্যামকে বলেছিলাম যে ও শুধু ড্রয়িং করতেই মানে চাইবে আর ও ওইটা করতে ভালোবাসে, ওকে বারণ করুন। কিন্তু ওর ম্যাম বলেছিল যে বাকি সবাই তো এমনি বসে আছে, ও যখন একটা কাজ করছে করুক, ও তো দুষ্টুমি করছে না, তো নিজের মতন ড্রয়িং করছে, করতে থাক। আর এখনও যেহেতু সেইভাবে পড়ানো চালু হয়নি, তো সেই জন্য আরও কিছুই বলছিল না ম্যামেরা, ও সেই জন্যই ওর মতন ড্রয়িং করছিল। আর এটা ওটা লিখবে বলে ম্যামেদের কাছে বলছিল। তো ম্যামেরাও হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিল কিছু করতে, পেখম সেগুলো করে নিয়ে গেছিল। টিফিন খাবে তো? নাও খুলো বক্সটা। ওয়াও, কি দিয়েছি মা? মা কি দিয়েছে? খুশি? তো
ওদের এখন টিফিন টাইম চলছিল আর ও আমার কাছে বসে একটা চকো কেক যখন ফিনিশ করে ফেলে না, আর একটা যখন ছিল ওকে তখন আমি সবার মাঝখানে বসে খেতে বলছিলাম, কারণ আমি যেহেতু আর কাল থেকে আসবো না বলে ঠিক করেছি, তো ওকে বলে দিচ্ছিলাম যে যখন টিফিন হবে তখন জলের বোতল আর টিফিনটা নিয়ে এখানে এসে সবার সাথে বসে খেয়ে নেবে, যখন খাওয়া হয়ে যাবে আবার কৌটোটা এঁটে ব্যাগে রেখে দেবে। আর বোতলটা যেহেতু ও এখনও ব্যাগেতে ঠিক মতন নিতে পারছিল না, তো আজকে ও ওর ম্যামকে বলেছিল, ওর ম্যামই বোতলটা রেখে দিয়েছিল, তো ওকে বলে দিয়েছি যে যখন না পারবে ম্যামেদেরকেই বলবে, না হলে যেই বড় আছে বা আন্টি আছে তাকে বলবে, সে রেখে দেবে। তো আজকে ওকে সব কিছু বলে বলে দিচ্ছিলাম, কতটা কি কালকে করবে আমার জানা নেই, তবু ওকে দেখিয়ে দিয়ে আসছিলাম, যেহেতু সব দিন আর বসে থাকাটাও সম্ভব হচ্ছিল না, আর যেহেতু প্রমাণও আছে ঘরে, সেই জন্যেই আর কাল থেকে যাব না। কালকের দিনটা একটু দেখি, টেনশন তো থাকবেই কি করছে না করছে। তো স্কুলের একটা ম্যামের কাছে ম্যামের নাম্বার নিয়ে এসেছি, আর ওর সাথে আরও যে 2-3 জন ভর্তি হয়েছে তাদের মায়েদের নাম্বার আমরা তিনজনের নাম্বার নিয়ে নিয়েছি, যাতে আমি হয়তো গেলাম না, ওরা হয়তো আসলো, ওরা বলতে পারবে ও কি করছে না করছে, হয়তো আমি কোনো দিন গেলাম, আমি ওদেরকে জানাতে পারবো। তো সেই জন্য আমরা নিজেদের মধ্যে নাম্বার আর কি নিয়ে নিয়েছি। তো এইভাবে আজকের দিনটা কেটে গেল, সকালের টাইমটা, পেখমের স্কুল টাইমটা। তো পেখম বাড়ি চলে এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো।